ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। এটা আমার চতুর্থ লেকচার। শ্বসন, আমি এর আগে 3টি লেকচার নিয়েছি শ্বসনের উপরে। তো আমাদের এবারে ক্লাস হচ্ছে রেগুলেশন অফ রেসপিরেশন, অর্থাৎ শ্বসনের স্নায়ুবেগ নিয়ন্ত্রণ। আমরা ক্লাসে যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমি এর আগেও দেখেছি, খেয়াল করেছি যে আমাদের চৌমুহনী সরকারি এসসি কলেজের যে পেজ আছে সেখানে আমরা রেগুলার ক্লাস সব টিচারই মোটামুটি যথাসাধ্য চেষ্টা করছেন এবং ক্লাস নিচ্ছেন, ক্লাস আপলোড দিচ্ছেন। তো আমরা এটাও জানি যে আমাদের নেটের যে অবস্থা, যে কোনো কিছু দিলে হচ্ছে লোডিং, তো স্টুডেন্টরা হয়তো দেখেছে যে এই লোডিংয়ের প্যারায় পড়ে দেখেছে, ক্লাস দেখতে গিয়ে হচ্ছে হয়তো ডাটা শেষ হয়ে গেল, অথবা সামহাও দেখতে পারলো না। পরবর্তীতে যখন ক্লাসটা খুঁজে পেতে ওরা যখন খুঁজে, তখন দেখেছে যে আমাদের আর্টস কমার্স সব ক্লাসের ভিড়ে হয়তো এই ক্লাসটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেজন্য হচ্ছে আমি আমার ক্লাসগুলোকে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে আপলোড করছি। তো সেই চ্যানেলের লিঙ্ক তো অবশ্যই এখানে শেয়ার করছি। তো তোমরা হচ্ছে যদি হচ্ছে তোমাদের ক্লাসগুলো পরে দেখার ইচ্ছে হয়, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে দেখতে পারবা। আমরা হচ্ছে এবার মূল আলোচনায় চলে যাই। আমরা ক্লাস বিস্তারিত আলোচনার আগে দেখে নিব হচ্ছে কিওয়ার্ডগুলো কী কী। মানে আমরা কিওয়ার্ডগুলো জেনে নিই। কিওয়ার্ডগুলো হচ্ছে অ্যাওরটিক আর্টস বা অ্যাওরটিক বডিজ, ক্যারোটিড বডিজ, ভ্যাগাস স্নায়ু, ফ্রেনিক স্নায়ু, ইন্টারকোস্টাল স্নায়ু, নিউমোট্যাক্সিক কেন্দ্র, অ্যানিউস্টিক কেন্দ্র, প্রশ্বাস কেন্দ্র বা ডিআরজি, এবং নিঃশ্বাস কেন্দ্র বা ভিআরজি, ব্রোঙ্কাস, ব্রঙ্কিওল, ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি, পরশুকা, অ্যান্ড ফাইনালি হচ্ছে স্টিমুলেশন বা উদ্দীপনা। এছাড়াও আরও অনেক শব্দ রয়েছে, সেগুলো হচ্ছে আমরা আলোচনার মাঝে জেনে নিব। তো তার আগে হচ্ছে আমি তোমাদের এখানে সম্পূর্ণ মানব দেহ দেখানো তো সম্ভব নয়, তো যার ফলে হচ্ছে আমি আলাদা আলাদা করে চিত্রগুলো তোমাদের বোঝার সুবিধার জন্যই চিত্রগুলো এঁকেছি। যে এটা হচ্ছে আমাদের ব্রেইন, এটা হচ্ছে রিবস মানে হচ্ছে বক্ষপিঞ্জর, সাথে হচ্ছে এখানে লাল চিহ্ন দেওয়া, এগুলো হচ্ছে মাসেল, ইন্টারকোস্টাল মাসেল। এটা হচ্ছে ব্রঙ্কাস এবং ব্রঙ্কিউল, এটা নীল রঙের, এটা হচ্ছে ডায়াফ্রামের দুইটা পজিশন, আর এটা হচ্ছে হৃৎপিণ্ড। মানে হচ্ছে যে অর্গানগুলো হচ্ছে এই টোটাল রেগুলেশন অফ রেসপিরেশন বোঝার জন্য তোমাদের প্রয়োজন, সেগুলোকে হচ্ছে আমি আলাদাভাবে চিহ্নিত করে নিলাম। আমি অনেক বই দেখেছি, তোমাদের পাঠ্য বই বা নেটে অনেক কিছু দেখলাম, তো দেখা যাচ্ছে যে সব জায়গায় এমন বেশি কমপ্লেক্স করে ফেলছে বিষয়টা এমনিতেই একটু কমপ্লেক্স, হ্যাঁ একটু জটিল, বাট এটাকে আরও জটিল করা হয়েছে। দেখা গেছে কোনো বইয়ের মধ্যে হচ্ছে এখান থেকে মেডুলা থেকে শুরু করলো, কোথাও হয়তো দেখেছি ইন্টারকোস্টাল পেশি থেকে শুরু করলো, আবার কোথাও হৃৎপিণ্ড থেকে শুরু করলো। হ্যাঁ, তো আমি চেষ্টা করছি তোমাদেরকে পুরো ব্যাপারটা জাস্ট একদম গুছিয়ে বলার। আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারো। সো আমি বলছি যে আমাদের অ্যাওরটিক আর্সেস এবং অ্যাওরটিক বডিজ। অ্যাওরটিক বডিজের এখানে হচ্ছে মূলত অ্যাওরটিক আর্সে অবস্থিত এই অ্যাওরটিক বডিজ, এটা হচ্ছে মূলত কতগুলো সেন্সরি সেল, মানে হচ্ছে রাসায়নিক পদার্থের প্রতি সংবেদী কতগুলো সেলের ক্লাস্টার, মানে গুচ্ছবদ্ধ হয়ে এই অ্যাওরটিক বডিজগুলো তৈরি করে। এবং সেম সেন্সরি সেল হচ্ছে কিছু আমাদের ঘাড়ের পেছনে ক্যারোটিড আর্সের মধ্যে অবস্থিত, এটাকে বলা হচ্ছে ক্যারোটিড বডিজ। এখন আমাদের নিঃশ্বাস এবং প্রশ্বাসের ক্ষেত্রে যেটা বললাম, যে আমরা আগেও অনেকবার বলেছি যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ এবং অক্সিজেন গ্রহণ, টোটাল বিষয়টা হচ্ছে সেটা। তো কার্বন ডাইঅক্সাইড যখন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, কার্বন ডাইঅক্সাইড যখন আমাদের শরীরে বৃদ্ধি পায়, মানে হচ্ছে শরীরের খাদ্যবস্তু জারণের ফলে উপজাত হিসেবে যে কার্বন ডাইঅক্সাইডটা শরীরে তৈরি হয়, সেটাও যখন বৃদ্ধি পায়, তখন হচ্ছে এই সেন্সরি সেলগুলো উদ্দীপিত হয়, মানে স্টিমুলেটেড হয়ে সে হচ্ছে মস্তিষ্কের হচ্ছে সিগন্যাল পাঠাবে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে নিই, যে আমাদের মূল সেন্সরি অর্গান, মস্তিষ্কের যেই অংশটা হচ্ছে আমাদের রেসপিরেশনটা বা শ্বসনটা নিয়ন্ত্রণ করে, সেই অংশটা অবস্থান করে হচ্ছে আমাদের এই অংশে। আমাদের টোটাল মস্তিষ্ক তো হলো এটা,
এটার উপরের অংশটা হচ্ছে আমরা জানি সেরেব্রাল হেমিস্ফিয়ার, এটা হচ্ছে সেরিবেলাম, এবং নিচের পরবর্তী অংশ সেটা হচ্ছে পন্স। এর পরের অংশটি হচ্ছে মেডুলা। তোমরা যখন স্নায়ুতন্ত্র পড়বে তখন আশা করি বিস্তারিত দেখবে। তো এই মেডুলা এবং পন্স কিন্তু আমাদের কেন্দ্রীয় মস্তিষ্ক, যেটা সেন্ট্রাল ব্রেইন, সেটারই অংশ, ঠিক আছে। সেই মেডুলাতে পন্সে দুইটা আমাদের কেন্দ্র অবস্থিত, মানে নিঃশ্বাস এবং প্রশ্বাসের জন্য দুইটা কেন্দ্র এটা হচ্ছে, আর এবং মেডুলাতে হচ্ছে দুইটি কেন্দ্র। তো এই যে পন্সের মধ্যে যে কেন্দ্রগুলো, সেটার একটা নাম হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে নিউমোট্যাক্সিক, হ্যাঁ। আর এটা হচ্ছে একটু নিচে অবস্থান করে, সেটা হচ্ছে অ্যানিউস্টিক কেন্দ্র, ঠিক আছে। এবং মেডুলাতে সেটা হচ্ছে একটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, এটা হচ্ছে পেছনের অংশে। আমরা তার আগে বলে নিই, এই অংশটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, ঠিক আছে। এই অংশটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, মানে হচ্ছে সামনের অংশ, সামনের দিকের অংশ, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, ঠিক আছে। তো এখন ফ্রন্ট সাইড মানে সামনের অংশের যে এই যে মেডুলাতে অবস্থানকারী যে কেন্দ্রটা, সেটা হচ্ছে আমাদের নিঃশ্বাস কেন্দ্র, এবং পেছনে অংশ অবস্থানকারী যে কেন্দ্র, সেটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র। তোমরা গুলিয়ে ফেলবো না, এটা হচ্ছে এই যে প্রশ্বাস কেন্দ্র, হ্যাঁ। এটা হচ্ছে ডিআরজি, মানে হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ, আর এটা হচ্ছে ভিআরজি, এটা হচ্ছে ভেন্ট্রাল। সো এই নাম থেকেই সহজে বোঝা যাচ্ছে ডরসাল এবং ভেন্ট্রাল। এটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র এবং এটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। সো আমরা কয়টা কেন্দ্র এখানে? চারটা: অ্যানিউস্টিক, নিউমোট্যাক্সিক, প্রশ্বাস কেন্দ্র এবং নিঃশ্বাস কেন্দ্র। আর এখানে হচ্ছে অ্যাওরটিক আর্সেস, আর এখানে হচ্ছে ক্যারোটিড আর্সেস বা ক্যারোটিড বডিজ। আর্স তো এটা, আর বডিজ হচ্ছে এই যে সেন্সরি সেলের যে গুচ্ছবদ্ধ সেন্সরি সেলগুলা, সেটাকে হচ্ছে বডিজ বলা হয়। এখন আর এগুলো তো হচ্ছে তোমাদেরকে এর পূর্বের ক্লাসে আলোচনা করা হয়েছে। তো এখন হচ্ছে আমরা পুরো প্রক্রিয়াতে চলে যাচ্ছি। এখন আমাদের নিঃশ্বাসটা, আমাদের হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পেল শরীরে, অথবা মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি, অথবা হচ্ছে এটাকে অন্য ভাষায় আমরা বলতে পারি পিএইচ লেভেল আপ ডাউন করলে, মানে হচ্ছে হাইড্রোজেনের অ্যামাউন্টটা যখন বেড়ে যায়, তখন হচ্ছে কি হয়, তখন এই সেন্সরি সেলগুলা উদ্দীপিত হয়, মানে স্টিমুলেটেড হয়। সেই স্টিমুলেশনটা বা উদ্দীপনাটা এইগুলো, একটা হচ্ছে এই যে অ্যাওরটিক বডিজ, আর একটা হচ্ছে ক্যারোটিক বডি, এই দুইটাই হচ্ছে আমাদের কেমিক্যালি সেন্সরি সেল, হ্যাঁ। তার মানে হচ্ছে কেমিক্যাল যদি বাড়ে বা কমে, নির্দিষ্ট কেমিক্যাল যদি বাড়ে বা কমে, তখন হচ্ছে এগুলা স্টিমুলেশন তৈরি করে, এবং সেই স্টিমুলেশনটা চলে যায় হচ্ছে ব্রেইনে। সো এই যে এখান থেকে এবং এখান থেকে, এই দুইটা থেকে যখন কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি ঘটে, তখন হচ্ছে স্টিমুলেশনটা চলে যায় হচ্ছে অ্যানিউস্টিক কেন্দ্রে। তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, অ্যানিউস্টিক কেন্দ্রে এটা কোথায় অবস্থিত? পন্সের একটু নিচের দিকে। সো মানে পন্সের মধ্যেই জাস্ট নিচের দিকেরটা হচ্ছে অ্যানিউস্টিক, এবং উপরের দিকেরটা হচ্ছে নিউমোট্যাক্সিক। সো চলে গেল কোথায়? অ্যানিউস্টিক কেন্দ্রে। সেই অ্যানিউস্টিক কেন্দ্রটা আমরা নিঃশ্বাসের জন্য এবং প্রশ্বাসের জন্য আলাদা পেন ইউজ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যানিউস্টিক কেন্দ্রে উদ্দীপনাটা চলে আসছে এই যে ক্যারোটিক বডি এবং অ্যাওরটিক বডিজ থেকে। আসার পরে হচ্ছে সেটা স্টিমুলেশন পাঠাবে হচ্ছে এই যে প্রশ্বাস কেন্দ্রে। কোথায় পাঠাবে? স্টিমুলেশনটা পাঠালো প্রশ্বাস কেন্দ্রে, ঠিক আছে। এই প্রশ্বাস কেন্দ্র এখানেই হচ্ছে মূলত আমাদের কাজটা হয়, আর বাদ বাকি সেগুলোর পরে আসছি। যে প্রশ্বাস কেন্দ্রে স্টিমুলেশনটা আসার ফলে দ্যাট মিনস হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বৃদ্ধি পেল। এখন হচ্ছে আমাদের প্রশ্বাস নিয়ে অক্সিজেনটা নিতে হবে, ঠিক আছে। এটার একটা সিগন্যাল এখানে আসলো, মানে খাঁটি বাংলায় বললে। সো এই যে প্রশ্বাস কেন্দ্রে যখন সিগন্যালটা আসলো, প্রশ্বাস কেন্দ্রের সাথে যুক্ত হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল, আমরা এর আগে পড়িয়েছিলাম ইন্টারকোস্টাল পেশি বক্ষপিঞ্জরের।
এবং আরেকটা স্নায়ু ইন্টারকোস্টাল স্নায়ু দিয়ে ইন্টারকোস্টাল পেশির সাথে যুক্ত, এবং আরেকটা স্নায়ু হচ্ছে ফ্রেনিক্স স্নায়ু, যেটা দিয়ে হচ্ছে ডায়াফ্রামের সাথে যুক্ত। সো এটা হচ্ছে কি ইন্টারকোস্টাল স্নায়ু, আর এটা হচ্ছে ফ্রেনিক্স স্নায়ু। হ্যাঁ, আমরা এর আগে এখানে দেখিয়েছিলাম ফ্রেনিক্স স্নায়ু, ইন্টারকোস্টাল স্নায়ু এবং স্নায়ুগুলো। সো ইন্টারকোস্টাল স্নায়ু এবং ফ্রেনিক্স স্নায়ু দিয়ে যখন এটার সাথে যুক্ত এদেরকে যখন সিগন্যাল পাঠালো যে এখন প্রশ্বাসের প্রয়োজন, তখন হচ্ছে এই যে ইন্টারকোস্টাল পেশিটা কন্ট্রাক্ট করে, মানে হচ্ছে একটু টান টান করে। হ্যাঁ, এবং এখানে হচ্ছে ডায়াফ্রামটা নর্মালি হচ্ছে এভাবে থাকে, তো এটার পেশিগুলো যখন এভাবে হচ্ছে একটু টান টান অনুভূত হবে, মানে স্ট্রেচ হয়, তখন কি হয়, তখন এই যে কার্ভ অংশটা চলে গিয়ে এটা হচ্ছে একটু নিচের দিকে চলে আসে। হ্যাঁ, এবং এগুলো হচ্ছে যখন ক্রাম্পস করবে তখন এই যে রিবগুলো হচ্ছে উপরের দিকে চলে আসে। এদিক থেকে যখন এই বহিস্থ ইন্টারকোস্টাল পেশি যখন টান দেয় তখন কি হয়, রিবগুলো উপরের দিকে, আমরা এর আগের ক্লাসে অনেকবার বলেছি যে উপরের দিকে চলে আসে, তখন ফাঁকা স্থান তৈরি হয় এবং আমাদের প্রশ্বাস ঘটে। দ্যাট মিন্স অক্সিজেনটা বাইরে থেকে ভেতরে ফুসফুসে প্রবেশ করে। এখন এক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে প্রশ্বাস। হ্যাঁ, প্রশ্বাস ঘটলো, ঠিক আছে, ঘটার ফলে বায়ু বাইরে থেকে প্রবেশ করলো, অক্সিজেন সমৃদ্ধ বায়ু। এখন এই অক্সিজেন সমৃদ্ধ বায়ু প্রবেশ করার পর আমরা শ্বসন বৃক্ষ পড়িয়েছিলাম, তোমাদের আশা করি মনে আছে। সেখানে ব্রঙ্কাস এবং ট্রাকিয়ার পরে হচ্ছে ব্রঙ্কাস এবং ব্রঙ্কিউল, ক্ষুদ্র ক্ষুদ্র আরও যে শাখা প্রশাখা ফুসফুসের, হ্যাঁ, ট্রাকিয়াল তন্ত্রের, সেগুলো হচ্ছে ব্রঙ্কিউল এবং ব্রঙ্কাস। এই ব্রঙ্কিউল এবং ব্রঙ্কাস কি হয়, যে প্রশ্বাসের ফলে বায়ু প্রবেশ করলো, তাহলে এগুলো কি আয়তনে বাড়বে। দ্যাট মিনস এগুলোর গায়ে যে ইয়েটা আছে সেটা হচ্ছে কি হবে, টান টান হবে। একটা যখন বায়ুতে প্রবেশ করে তখন এটি টান টান হয়ে যাবে। এবং এটার সাথে যুক্ত হলো ভ্যাগাস স্নায়ু দিয়ে মস্তিষ্কের নিঃশ্বাস কেন্দ্রের সাথে যুক্ত। আমরা এর আগে বলছিলাম কি ভ্যাগাস স্নায়ু, হ্যাঁ, ভ্যাগাস স্নায়ু বলছি যে কি ওয়ার্ডে। সো ভ্যাগাস স্নায়ু দিয়ে এই যে ব্রঙ্কিউল, ব্রঙ্কাস এবং ব্রঙ্কিউলগুলো ভ্যাগাস স্নায়ু দিয়ে কিসের সাথে যুক্ত হচ্ছে, এটা হচ্ছে যেহেতু প্রশ্বাস তো আমাদের শেষ, এখন আমরা নিঃশ্বাসের জন্য এটা একটা আলাদা পেন ইউজ করি। তাহলে হচ্ছে এই যে ব্রঙ্কিউলটা, ব্রঙ্কাই এবং ব্রঙ্কিউল থেকে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে এই স্টিমুলেশনটা চলে গেল হচ্ছে নিঃশ্বাস কেন্দ্রে, ঠিক আছে। এটা হচ্ছে ভ্যাগাস স্নায়ু, হ্যাঁ, ভ্যাগাস স্নায়ু, ঠিক আছে, চলে গেল নিঃশ্বাস কেন্দ্রে। সো নিঃশ্বাস কেন্দ্র থেকে এখানে একটা